ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার, আর আগামীকাল 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে 4টি সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনক প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে মনোযোগ দিয়ে আমি কি বলছি সেটি ভালো করে শুনুন। দেখুন, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। দেখুন, একটি কথা আমি বলি, আপনারা অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন এবং অনেকেই ভাবছেন যে করব কি করব না, কিন্তু বিষয় হচ্ছে রাহু রক্ষা কবচ নেওয়ার আগে আপনারা আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। তাতে আপনি জানতে পারবেন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, আর আদৌ রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়টিকে বলবো, সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 9:03 থেকে সকাল 10:25 পর্যন্ত। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টিকে কাজে লাগাবেন? সকাল 11:04 থেকে দুপুর 2:35 পর্যন্ত সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে 4টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে আমি রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিও দেখেন। দেখুন, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো, সেই 4 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু করছি না। কাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে? যাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে যে এখন টার্গেট নাম্বারগুলি বলবো প্রতিটি রাশির, সেই টার্গেট নাম্বারগুলি কিন্তু ইন জেনারেল এবং রাশিগুলিও কিন্তু ইন জেনারেল। তবে একটা কথা আমি বলতে পারি, আমার বলা রাশি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে। হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছেন, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করার কিন্তু প্রয়োজন রয়েছে। আসুন প্রথম রাশির নাম যে নেওয়া যাক, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। ইয়েস, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি কারা হবেন? তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে প্রাপ্তিযোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, তারপর টিকিট কাটুন, এটা আমি বলবো। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ইয়েস, ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে
প্রাপ্তিযোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তাই ব্যক্তিগত জন্মোৎসব বিচার না করে কখনোই কিন্তু টিকিট কাটা উচিত নয়। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী শেষ 4 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বার দুটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তাই আগে ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ না করে কখনোই টিকিট কাটা কিন্তু উচিত নয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।